ক্রিকেটের ২২ গজে নায়ক থেকে মহানায়ক হয়ে উঠেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০১৫তে কাটিয়েছেন সেরা সময়। তখন থেকেই জায়গা পেয়েছিলেন দেশের সব শ্রেণীর মানুষের হৃদয়ের মণিকোঠায়। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নাম লিখিয়ে সাধারণ মানুষের থেকে ক্রমাগত দূরে সরে যেতে থাকেন তিনি। দেশ জুড়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ছিলেন তরুণ প্রজন্মের আইডল নড়াইল ২ আসনের এমপি মাশরাফি। তাকে নিয়ে সমালোচনাও হয়েছে বেশ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর মাশরাফির বাড়ি পুড়িয়ে দেয় অজ্ঞাতরা। যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা। অবশেষে নীরবতা ভেঙে এক ইউটিউব চ্যানেলের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাশরাফি। দেশের ক্রান্তিকালে মানুষের পাশে থাকতে না পারার দায় মাথায় নিয়ে মাশরাফি বলেছেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে। কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনেও বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক ছিল। এখানে ছাত্রদের কোনো ভুল ছিল না বলে স্বীকার করেছেন মাশরাফি। তিনি বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি, সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছু ভাবছিলাম, আর সব মিলিয়ে কিছুই লেখা হয়নি। ক্রিকেটার হিসেবে মাশরাফির কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে না পারার দায় নিজের মাথায় নিয়েছেন তিনি। বিশেষ করে মানুষের যে আবেগ, ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল, সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, পারিনি। নড়াইলে তার নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় কষ্ট পেলেও কারো প্রতি কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে, তবে আমি বলেছি এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি, এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারো কাছেই বিচার চাইব না। কোনো অভিযোগ নেই, কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী। অনেকেই ভেবেছেন মাশরাফি দেশের বাইরে চলে গেছেন, তবে নড়াইল ২ আসনের সাবেক এমপি জানিয়েছেন তিনি দেশের বাইরে যাননি, ঢাকাতেই আছেন পরিবারকে নিয়ে।